তুং পুরোপুরি ভাবে পাগল হয়ে গেছিল, কারণ সে ঘরে ঘরে গিয়ে ইঁদুর ধরে ধরে খাইতেছিল। এই সব কিছু দেখে রাইস্টার অনেক কষ্ট পাইতেছিল, কারণ তুং রাইস্টারের অনেক কাছের বন্ধু ছিল। না জানি পূর্ণিমার রাতে এমন কি হয়েছিল যার পর থেকে তুং পাগলের মতো কাজ কাম করতেছিল আর শুধু ইঁদুর ধরে ধরে খাইতেছিল। পরের দিন রাইস্টার একটা কাজে শহরে চলে যায়, আর শহর থেকে ফিরে এসে সে দেখে গ্রামের মাঝখানে তুং এর লাশ পড়ে আছে। গ্রামের মানুষ রাইস্টারকে এটা বলে যে তুং নাকি গ্রামের সর্দারের ছোট মেয়েকে জীবন্ত চিবিয়ে খেয়েছে, তাই গ্রামের মানুষ তুংকে মেরে ফেলে। রাইস্টার তুং এর লাশের পাশে গিয়ে জোরে জোরে কান্না করতে থাকে। ধীরে ধীরে অনেক সময় কেটে যায়, আর একদিন রাইস্টার তার বিছানায় শুয়েছিল। ঠিক তখনই তুং এর কান্নার আওয়াজ সে শুনতে পায়। সে উঠে যায় আর দেখে পিছনে তুং এর আত্মা দাঁড়িয়ে আছে, আর তুং এর আত্মা কান্না করতে করতে বলে, রাইস্টার, আমার নামে সব মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আর আমাকে বিনা কারণে মারা হয়েছে। যেই দিন পূর্ণিমার রাত ছিল, সে রাতে যখন আমি কাজ করে বাড়িতে আসতেছিলাম,